আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। ফরিয়াদ রাস্তাজিবিনহি মৌলা মেরে ফরিয়াদ শুন। মৌলা গো, আপনি সবই জানেন, সবই বুঝেন। সাত জমিনের নিচে সাত আসমানের উপরে কি হচ্ছে সবাই জানেন গো মৌলা। কার অন্তরে কি হচ্ছে আপনি সবই জানেন। তারপরেও মনের ভাব প্রকাশ করার জন্য, মনের দুঃখ কষ্ট প্রকাশ করার জন্য দুটি ভিক্ষার হাত মৌলা আমাদের মুর্শিদের কদম হয়ে, দয়াল নবীর কদম হয়ে আপনার কুদরতি চরণের দিকে বাড়িয়ে দিলাম গো মৌলা। মৌলা আমাদের বুঝাই ভুল, দেখাই ভুল, শোনাই ভুল। হাতের দিকে তাকাইলে, পায়ের দিকে তাকাইলে, হায়াতের জিন্দিগি যেগুলা শেষ করছি সেই সময়ের দিকে তাকাইলে মৌলা আমাদের মতন নিকৃষ্ট পাপিষ্ট পৃথিবীতে আর কোন সৃষ্টি আছে কিনা জানি না গো মৌলা। মাবুদ, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের চক্রে পড়ে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছি মৌলা। আমাদের সাথে খাইতো, আমাদের সাথে চলাফেরা করতো। আজকে হাজার হাজার মন মাটি বুকে লইয়া অন্ধকার কবরে পড়ে আছে রে মৌলা। বাড়ি গাড়ি সব রইছে মৌলা। আজকে যিনি আমাকে সাহেবে দাওয়াত করে আনছে হাজী শামসুল হক মৌলা, উনি গল্প করছে কোটি কোটি টাকার মালিক, খাইতে পারে না। এই চক বাজারে যার নাম শুনলে ব্যবসায়িক সমিতিরা প্রস্তাব করে দিত। আজকে কোটি কোটি টাকার মালিক, তার স্ত্রীও তার খবর লয় না। মাবুদ, আমাদের জীবনে যেন এরকম কষ্ট না আসে গো মাওলা। মাওলা, হায়াত যেদিন শেষ হবে এর আগ মুহূর্ত পর্যন্ত যেন স্ত্রী পুত্রের ভালোবাসা নিয়ে মাওলা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই জ্ঞান, সেই হিকমত, সেই কৌশল আমাদেরকে দান করে দাও মাওলা গো। ও মাওলা, আবারও স্বীকার করতেছি মাওলা, কার জানি শেষ মুনাজাত জানি না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি বড় ভাই বেঁচে আছি, আমার ছোট ভাই নিজাম কবরে মাওলা। মা থাকতে সন্তান কবরে, সন্তান থাকতে মা কবরে, বড় ভাই থাকতে ছোট ভাই কবরে, ছোট ভাই থাকতে বড় ভাই কবরে মাওলা গো। আজকের এই মিলাদ মাহফিলের পর থেকে আমাদের অন্তরে সুভাব, সত্যের ভাব, সদ্ভাব, মানুষকে ভালোবাসতে পারি, মানবিক গুণাবলী, মানবতা আমাদের ভিতর দান করে দাও হে মাওলা। মালিক, মাবুদ, আপনার নবীর দেখানো পথ, আপনার সাহাবায়ে কেরামের দেখানো পথ, তাবেঈন দেখানো পথ, খোলাফায়ে রাশিদিন আউলিয়া কেরামদের দেখানো পথ, যেই পথে চললে মাওলা অসৎ চিন্তা আসবে না, কুচিন্তা আসবে না, সুচিন্তায় চিন্তিত হব। যেই পথে চললে কারো ক্ষতি হবে না মাওলা, সেই পথে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আলেম রুফি জাহেলদের থেকে মাওলা, মাওলা যারা আমাদেরকে ভুল বুঝাচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে, তাদের স্বার্থের জন্য, তাদের ক্ষমতার জন্য, যারা এই সাধারণ এই ভারতবাসী, এই ইসলাম ধর্মের মানুষগুলার মাইন্ড নিয়ে, মাথা নিয়ে খেলতেছে মাওলা, ওই জালেম পীরদের থেকে, আওলাদে সাবদের থেকে মাওলা, বন্ড পীরদের থেকে মাওলা, ধর্ম ব্যবসায়ীদের থেকে আমরা যেন সুরক্ষিত হইতে পারি, সে তৌফিক দান করে দাও আল্লাহ। আমরা অনেকেই ভালো করে কোরআন হাদিস বুঝি না। আমরা একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সুন্দর চেহারা দেখলেই আমরা মানুষকে সাধারণভাবে বিশ্বাস করে ফেলি। অথচ মাওলা গো, এরা যে কত বড় জানোয়ার, কত বড় ধোঁকাবাজ, মানুষকে ধ্বংস করতেছে মাওলা। এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দাও। আমাদের সাংসারিক জীবনে উন্নতি দান করে দাও। আমাদেরকে হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দাও আল্লাহ। আজকে যে এই কারখানার মধ্যে, যে ফ্যাক্টরির মধ্যে আমরা এই মিলাদ মাহফিল করেছি মাওলা, আমার প্রিয় ভাই হাজী শামসুল হক মাওলা, তার মনের আশা আকাঙ্ক্ষা মাওলা
তার ছেলে হাফেজে কোরআন, সেই কোরআনকে বুঝে তার সন্তানটা যেন সঠিক দিনদার আমলদার হইতে পারে, সে তৌফিক দান করো আল্লাহ। হাজী শামসুল হকের মুখ উজ্জ্বল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই মাওলা, আল্লাহ কে জানি আমার মতন এতিম জানি না মাওলা, আমরা যেরকম সন্তানের জন্য পাগল, আমাদের পিতা মাতাও তো আমাদের জন্য এরকম পাগল ছিল মাওলা। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা সেকেন্ডে কবর লওয়া যায়, বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে বাবা কি অবস্থায় আছে, কাশেম হিয়াজুড়ি কি অবস্থায় আছে খবর জানি না গো আল্লাহ। রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ও মাবুদ, আমাদেরকে খাওয়াইতে গিয়ে আমাদেরকে পড়াইতে গিয়ে তোমার কত ইবাদতের বিঘ্ন ঘটছে মাওলা। হাদিস শরীফে শুনছি কোন সন্তান চোখের পানি ছেড়ে যদি তোমার কাছে পিতা মাতার জন্য ক্ষমা চায়, তুমি নাকি পিতা মাতাকে মাফ করে দাও আল্লাহ। মাবুদ, এখানে কোন ব্যক্তি মা পাগল, কোন ব্যক্তি বাবা পাগল হইয়া চোখের পানি জর্জরাইয়া ছাড়ে দিছে জানি না গো মাওলা। মাওলা গো, তার এই চোখের পানির উসিলায় আমাদের আব্বাকেও তুমি মাফ করে দাও। আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে মাওলা, মাওলা আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছে, সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার পাবে কে? আল্লাহর রাসূল 3 বার মার কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। মাবুদ, আমরা এখানে অনেক সন্তান আছি, আমাদের এই দেশের কৃষ্টি কালচার এমন জায়গায় গেছে মাওলা, আমরা এখন বড় হওয়ার পরে মার একটা কাপড় দিয়ে দিছি কিনা মনে পড়ে না, মার মাথায় একটু তেল দিয়ে দিছি কিনা মনে পড়ে না। কেন? আমাদের এই দেশের কৃষ্টি কালচার কেমন জানি মাওলা গো। সকল কৃষ্টি কালচার বাদ দিয়ে যখন আমরা ছোট ছিলাম মাওলা, মা দুঃখিনী কত গুয়ের কাপড় মুতের কাপড় দিয়া মাওলা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে মাওলা। আজকের পর থেকে যাদের মা বেঁচে আছে মাওলা, মার খেদমত করে মাকে রাজি খুশি করে আল্লাহর রাসূলের আদেশ মানার তৌফিক দান করে দাও হে আল্লাহ। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করার তৌফিক দাও আল্লাহ। আমরা আমাদের অন্তরকে অহংকার মুক্ত করে দাও আল্লাহ। বিশেষ করে আজকে যে আব্দুল হক ভাই, তার একটা কথা হৃদয়ের মধ্যে শুধু মনে পড়ে, তার ফির সানাউল্লাহ কত অহংকার মুক্ত ছিল। একটা ঘটনা আমাকে বলেছে যে ওনার জুতাগুলা সানাউল্লাহ ফিরে হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, ওখান থেকে উনি বুঝছে যে উনি একজন নিরহংকার মানুষ। আহা আল্লাহ, আমরাও যেন এরকম এই সানাউল্লাহর স্বভাব গ্রহণ করতে পারে, সে তৌফিক দান করে দাও। গৌসুল আজম মাইজভান্ডারির স্বভাব করার তৌফিক দাও আল্লাহ। আমার মুর্শিদ কাশেম হিয়াজুরির স্বভাব করার তৌফিক দাও। নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দাও। আল্লাহর রাসূলের ফতে বুড়ি কাটা দিয়েছে, আল্লাহর রাসূল 3 দিন পরে গিয়ে বুড়ির মাথায় পানি ঢালে মাওলা। আমাদেরকে যারা ভণ্ড বলে, যারা কাফের বলে, যারা নাস্তিক বলে, আল্লাহ আমরা ধৈর্য ধারণ করে সঠিক রাসূলের আদর্শ মানার তৌফিক দান করে দাও। সঠিক ইসলাম ধর্ম আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দাও। আমরা যেন হানাহানি মারামারি ইসলামের নামে যারা বাটফারি সিটারি করতেছে মাওলা, মিলাদুন নবী করে অথচ নবীর আদর্শই এদের মধ্যে নাই মাওলা। আল্লাহ, আমরা যেন নবীর আদর্শ মেনে নবীকে রাজি খুশি করতে পারি, সে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। বিশেষ করে মাওলা শাহজাহান অনেক ভালোবাসে, আদর করে মাওলা। এখানে অনেকে আছে, এনায়েত ভাই আর অনেকে আছে যারা আমাকে অনেক মহব্বত করে আল্লাহ। এমন কিছু জীবনে যেন সৃষ্টি করিও না, যেন সুসম্পর্কটা যেন নষ্ট না হয় মাওলা।
যেন সম্পর্ক আরো বৃদ্ধি হয় মাওলা, দুনিয়ার স্বার্থের জন্য মাওলা যেন আমাদের মহাব্বতটা নষ্ট না হয়, সে তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের উপর খাস রহমত দান করো। শামসুল হক ভাইয়ের আরো কিছুদিন হায়াত বাড়াই দাও মাওলা, তার সংসার তার বাল বাচ্চাগুলোকে উড়াই বাড়াই দিয়ে যেন। আর আল্লাহ হক সাহেব অনেকগুলা টাকা ঋণে আছে মাওলা, আল্লাহ মুন্না বলেছে মাওলা, আল্লাহ তার এই বিপদ আপদ, আমরা যারা এখানে উপস্থিত আছি অনেকেই অনেক বিপদগ্রস্ত আছি মাওলা। কোন ভুল কোন অন্যায় অপরাধের কারণে আমরা শাস্তি পেতেছি জানি না মাওলা, আমাদের অতীত জীবনকে ক্ষমা করে আমরা আজকে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আল্লাহ আমাদের অন্তরে সদ্ভাব দান করুন। আল্লাহ আমার রফিক ভাই অনেক অসুস্থ মাওলা, তাকে সুস্থতা দান করুন। আল্লাহ যতদিন বেঁচে থাকি দেহে প্রাণ থাকা পর্যন্ত যেন সত্য থেকে বিমুখ না হয়ে মাওলা, সত্যের জন্য হুসাইন যেরকম শহীদ হয়েছে মাওলা, আমি গোলাম মুঈনুদ্দিনকে যদি মেরে ফেলে মাওলা, যদি সত্য প্রতিষ্ঠিত হয়, আমিন আমিন মাওলা। এই কঠিন মুসিবতের দিন মাওলা, যেই দিন আমাদের শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করব, দুনিয়াতে থাকতে যার সঙ্গী হয়েছি, যার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, যাকে ভালোবেসেছি মাওলা, তার হাতে প্রাণ ফাঁকিটা দিয়ে মাওলা তার নামটি জপন করতে করতে হাসি মুখে যেন আমরা বিদায় নিতে পারি, সেই তৌফিক, সেই ঈমান, সেই মহব্বত আমাদেরকে দান করো। আর সবাই এখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।